চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলগুলোতে দীর্ঘ ৭ বছর পর আসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে আসন বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের ডোপ টেস্ট অর্থাৎ শরীরে মাদকের উপস্থিতি পরীক্ষা করে দেখা হবে। প্রশাসন জানিয়েছে ক্যাম্পাস মাদকমুক্ত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্ববিদ্যালয় আবাসিক হলে আসন বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট করতে হবে। আর এই পরীক্ষায় অনুত্তীর্ণ হলে আসন বরাদ্দ বাতিল করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরাও চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা এবং গবেষণার পরিবেশ নিশ্চিত হোক, অন্য কোনো পরিবেশ এখানে আসলে বিরাজ করুক, এটা আমরা চাই না। ইতিমধ্যে আজকে রবহলের অভিযানে দেখেছেন মাদক সেবনের অনেক এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক যন্ত্রপাতি পাওয়া গেছে। মাদক মুক্ত একটা ক্যাম্পাস হবে যেখানে ছাত্রছাত্রীরা সুষ্ঠু পরিবেশে শিক্ষা এবং সাংস্কৃতিক চর্চা করবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট সকল বিষয়ে আরো নজরদারির পরামর্শ দিয়েছেন তারা। অবশ্যই সাধুবাদ জানাই, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা চাই আমাদের শিক্ষার পরিবেশটা মাদক মুক্ত হোক। ছাত্রদের হলটাতে আপাতত যে সব সমস্যার সমাধান করা জরুরি তার মধ্যে ডোপ টেস্টটা আমার মনে হয় এখন সময় সাপেক্ষ ব্যাপার। গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ এবং এটা অ্যাপ্রিশিয়েট করি। ছাত্র শিক্ষক সবাই খুশি হবে এটা যদি বাস্তবায়ন করা হয়। বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের কর্মকর্তা বলছেন 24 ঘন্টার মধ্যে ডোপ টেস্টের ফলাফল প্রস্তুত করা হবে। অনেকগুলো মাদকের বিরুদ্ধে করা, বিশেষ করে মেইনলি অ্যালকোহল, এমফেটামিন, আর যেগুলো আমরা সিডেটিভ যেগুলা খাই, তারপরে কোকেন, এই জাতীয় মাদকগুলো 3-4টা মেন গুলোকে আমরা ইউরিনের পরীক্ষা করে আমরা এগুলা টেস্ট করি। এর আগে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথমবারের মতো ডোপ টেস্ট চালু করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।